27 অক্টোবর পাটনায় প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে রেল পুলিশ দেখে সবকিছু লণ্ডভণ্ড। একজন আহত অবস্থায় শৌচালয়ের মেঝেতে পড়ে। বৃহস্পতিবারই এবিপি আনন্দের হাতে এসেছে এক্সক্লুসিভ সেই ছবি। রেল পুলিশের তোলা ভিডিওয়ে যে ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে তিনি তারিক ওরফে আইনুল। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এই আইনুল বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে জড়িত কিনা এখন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই এই শৌচালয় থেকেই রেল পুলিশের সাব ইন্সপেক্টর এ কে ব্রহ্মচারী গ্রেপ্তার করেন ইমতিয়াজকে। গ্রেপ্তারের সময় নিজেকে দর্জি বলে পরিচয় দেয় ইমতিয়াজ, কিন্তু জেরা করতে বেরিয়ে আসে অন্য তথ্য। हमारी ड्यूटी सुरक्षा बंदोबस्त में पटना जंक्शन के मध्यगामी पुल पे दक्षिणी साइड में लगाई गई थी ताकि शांति व्यवस्था बनाए रखा जा सके। हमारे साथ और 3 स्टाफ भी थे। उसके बाद लगभग हमारे देखे, हम एक आवाज़ सुनने के बाद कहते हैं कि वो चेक पहना हुआ बुशर्ट जूता पहने हुए व्यक्ति वो औंधे मुँह गिरा हुआ है, खून से लथपथ है, लेकिन कोई उसमें हलचल नहीं देखा गया। इसी बीच में कहा कि सर ठीक सामने जो शौचालय है उसमें भी एक आदमी गया हुआ है सर। এদিকে তদন্তে নেমে এনআইএর হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর যে প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক রাখা হয়েছিল তা গুজরাতের হালোলে তৈরি। রোজ প্লাস্টিক নামে একটি কারখানায় এই প্লাস্টিকের ব্যাগ তৈরি করা হয়। সূত্রের খবর কারখানার মালিকের বাড়ি রাজস্থানের বারমের জেলায়। তদন্তে জানা গিয়েছে সম্প্রতি এই কারখানা থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যাগ সরবরাহ করা হয়েছে মুজাফফরপুর এবং রাঁচিতে। শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রে খবর বিস্ফোরণে যে টাইমার ব্যবহার করা হয়েছে তাও তৈরি হয়েছে গুজরাতের রাজকোটে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে গুজরাতে যাচ্ছে এনআইএর একটি দল। এদিকে এদিনই পাটনা বিস্ফোরণ কাণ্ডে এক ধৃত পালিয়ে যায় এনআইএর হেফাজত থেকে। দারভাঙ্গা থেকে মেহরে আলম নামে এক সন্দেহভাজনকে আটক করেন গোয়েন্দারা। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে জেরার সময় শৌচালয়ে যাওয়ার নাম করে মুজাফফরপুরের ওই হোটেল থেকে চম্পট দেয় আলম, যদিও রাতেই তাকে ফের পাকড়াও করে এনআইএ। এবিপি আনন্দ।